আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে দেখাতে চলেছি পাগলা মসজিদ, কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ। এই মসজিদের ইতিহাস সংক্ষেপে আপনাদের মাঝে বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ইতিহাসটি একটু শুনুন। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইমারাত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার। 3 তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে 3টি বড় বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই দৃষ্টি কাড়ে। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়তবনগরের জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিল কদর খান ওরফে পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদে নির্মিত হয়। জিল কদর পাগলার নাম অনুযায়ী মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে। অনেকে আবার বলেন পাগলা সাহেব খসরতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশপাশের অনেক ভক্তকুল সমবেত হন। তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপরে একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয়। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ 3 একর 88 শতাংশ, যা নির্মাণকালে ছিল কেবলমাত্র 10 শতাংশ জমির উপরে। পাগলা মসজিদ শুধু ইসলাম ধর্মাবলীর কাছেই নয়, বৃহত্তর ময়মনসিংহের আশেপাশের অঞ্চলে এই ধর্মাবলীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে। এই মসজিদটির মানত কিংবা দান খয়রাত করেও মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকেও বিভিন্ন বয়সী হিন্দু, মুসলিম সহ নানা ধর্মে বর্ণের নারী পুরুষ এখানে আসেন। বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে। সাধারণত মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ, রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি দান করে থাকেন। পাগলা মসজিদের অনেকেই দেখার জন্য আসেন। জানা যায় সাধারণত প্রতি 4 মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়। প্রতি দানবাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায় এই মসজিদে। দর্শক, কেমন লাগলো আপনাদের এই মসজিদের ইতিহাস এবং এই মসজিদে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। যারা দেখতে চান তারা কিশোরগঞ্জের শহরে চলে আসতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।